বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় পেট্রাপোল সীমান্ত বন্ধের আশঙ্কা। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য সীমান্তে লম্বা লাইন। অনেক ভারতীয় আবার বাংলাদেশ থেকে এদেশে ফিরছেন। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ঠিক কি ছবি বনগাঁর পেট্রাপোলে? দেশের সংখ্যালঘুদের উপরে বিভিন্ন সময় আক্রমণ আসে, তেমনই কিন্তু অভিযোগ করছেন যারা আজ বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। এরকমই চাকদার এক বাসিন্দা প্রতিমা দাস, তিনি কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের উপরে বিভিন্ন সময় আক্রমণ নেমে এসছে এবং সে তার মেয়ের বাড়িতে গিয়েছিল, সেখানে আরো 2 মাস প্রায় থাকার কথা ছিল, কিন্তু চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ এবং ভয়ের কারণেই তিনি তার যে ভিসার মেয়াদ তার অনেক আগেই, অর্থাৎ 20-25 দিন থেকেই তিনি আজ বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছেন তেমনই দাবি করেছেন। এবং বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে আসছে, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, ভয়ে রয়েছেন, তেমনই দাবি করেছেন তিনি। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যাবার যে সমস্ত যাত্রী ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে পেট্রাপোল বন্দর দিয়ে, আজ পেট্রাপোল বন্দরে বাংলাদেশে যাবার যাত্রীদের সংখ্যা অনেক বেশি। তাদের মধ্যে একটা খবর ছড়িয়েছে যে বাংলাদেশে যাবার জন্য পেট্রাপোল সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে, সেই কারণেই অনেকটা ভিড় বেশি, তেমনই জানিয়েছেন যে সমস্ত যাত্রীরা বাংলাদেশে যাচ্ছে তারা তেমনই জানিয়েছেন। প্রিয়াঙ্কা, বর্ডারটা একটু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বলা বলি শুনছি লোকের মুখে। তখন আমরা তাড়াতাড়ি করে ভাবলাম যে বর্ডার বন্ধ হইলে কখন আবার খোলে, এই জন্য আসলাম। মেডিকেল ডাক্তার দেখাতে ডাক্তারের আমি সার্জারি করেছি, 7 দিন পরে আবার যেতে বলছে, গেছি। কালকে বন্ধ হয়ে যাবে, এই কারণে আজকে ভিড় করছে। পেট্রাপোল সীমান্ত বন্ধ হয়ে যাবে? হ্যাঁ। এটা কোথা থেকে জেনেছেন আপনি? বলছে সবাই, তাই জানি, এমনি সঠিক কিনা তো জানি না। সামান্য একটু অসুবিধা আছে। বাংলাদেশে মেয়ে বিয়ে হয়েছে, ওখানে গিয়েছিলাম। মেয়ের বিয়ে ঢাকাতে। খুব খারাপ অবস্থা, ওখানে থাকার মতো পরিবেশ নেই। আমি আরও মিনিমাম 1-1.5 মাস থাকতাম, আমি 3 মাসের ভিসা পেয়েছি। আমি 25 দিন থেকে চলে আসি, ভয় চলে এসেছে। এখন আমরা খুব আতঙ্কে আছি, খুব কষ্টে আছি।